ভারতের হিমাচল প্রদেশে এক রাতেই যেন নামল প্রাকৃতিক মহাপ্রলয়। প্রবল মৌসুমী বৃষ্টির পর ভয়াবহ ভূমিধসে ধসে পড়েছে অন্তত ৫০টি বাড়ি। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধস আর আকস্মিক বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬৩ জন। নিখোঁজ আছেন আরও অনেকে। দুর্গম পাহাড়ি অঞ্চলে এখনও উদ্ধার তৎপরতা চলছে। অঞ্চলটিতে গত ২০ জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১১টি আকস্মিক বন্যা এবং বহু ভূমিধস ঘটেছে। সেখানকার বাসিন্দা চেতন শর্মা আতঙ্কে সেই রাতের কথা বর্ণনা করে বলেন, আজকে তকরিবান 11:30 বাজে মেরা ঘর ইধর হি হ্যায় সামনে পে। হঠাৎ চারপাশে কাঁপুনি শুরু হয়, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আমি পরিবারকে বলছিলাম, এখান থেকে বেরিয়ে যাও, এটা কোনো সাধারণ ঘটনা নয়, বড় কিছু ঘটতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মাটি ধসে পড়ে গিলে নেয় পুরো বসতভিটা। এলাকায় প্রায় ৪০ থেকে ৫০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে মনে হচ্ছে। ভূমিধসে হিমাচলের পাতিকারি জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। বারাণসীতে পানির নিচে তলিয়ে গেছে প্রায় ২০টি প্রাচীন মন্দির। সরকারি উদ্ধার দল এবং স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সিওররাম নামের এক স্থানীয় জানান, সারাদিন বৃষ্টির পর রাত ১১টা নাগাদ ভয়ঙ্কর ঝড় আসে। তারপরই হঠাৎ পানি বেড়ে যায়, মুহূর্তেই সব ভেসে যায়। পুরনো ঘর, গোয়ালঘর, জমি সব শেষ। প্রাকৃতিক এই দুর্যোগে হিমাচলের বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার পাহাড়ি রাজ্যগুলোর জন্য জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য ২৪ ঘন্টা জরুরি নিয়ন্ত্রণ কক্ষ ও হেল্পলাইন চালু করা হয়েছে। সায়েম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.